সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মিসেস রহমান কুক হাউসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমার রেসিপি মাছের ডিমের পাকোড়া। বিকালের স্ন্যাক্স হিসেবে কিন্তু একদমই পারফেক্ট, আর বাসায় গেস্ট আসলে তো কোনো কথাই নাই। তো চলুন রেসিপিটা পুরো প্রস্তুত প্রণালী আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি রুই মাছের ডিম নিয়েছি। আপনারা চাইলে এখানে যে কোনো মাছের ডিম নিতে পারেন। আর মাছের ডিম যখন ওয়াশ করবেন তখন একটু হালকা একটু লবণ দিয়ে ওয়াশ করে নেবেন। সেই সাথে এখানে আমি অ্যাড করে দিলাম 1.5 কাপ এখানে পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ এখানে রসুন কুচি, 1 টেবিল চামচ আদা কুচি এবং কাঁচামরিচ দিয়েছি। আপনার টেস্টের মতনই কাঁচামরিচ এখানে অ্যাড করেছি। এখানে আমি 6 থেকে 7টি কাঁচামরিচ দিয়েছি। আপনারা যদি আর একটু স্পাইসি খেতে পছন্দ করেন তাহলে ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর ধনেপাতা এখানে আমি 1 কাপ পরিমাণ ধনেপাতা দিলাম। আর এখানে আমি অ্যাড করে দেবো 1.5 চা চামচ জিরে ও ধনে গুঁড়ো, 1.5 চা চামচ লাল মরিচ গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো আর লবণ দিয়েছি টেস্ট মতো। ভালো মতো বাইন্ডিং হওয়ার জন্য এখানে আমি বেসন অ্যাড করে দিলাম। বেসনটা দেওয়ার পর খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এখানে আমি এক্সট্রা কোনো পানি এখানে অ্যাড করব না, কারণ যখন আমি পুরো মিশ্রণটা যখন রেডি করব তখন ডিমের থেকে কিন্তু অলরেডি কিন্তু পানি ছেড়ে দিবে। আর আপনারা যদি আরেকটু টেস্ট বৃদ্ধি করতে চান তাহলে ধনেপাতার সাথে এখানে পুদিনা পাতাও অ্যাড করতে পারেন। পাকোড়াটা আরেকটু ক্রিস্পি হওয়ার জন্য এখানে আমি 1 চা চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম। কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে না থাকে তাহলে চাউলের গুঁড়াও আপনারা এখানে অ্যাড করতে পারেন। আমার কাছে মনে হয়েছে বেসনের পরিমাণটা একটু কম লেগেছে, এই জন্য আমি এখানে বেসনের পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিলাম। মোট আমি এখানে হাফ কাপের একটু বেশি এখানে বেসন আমি অ্যাড করেছি। সব কিছু খুব ভালোভাবেই মিক্সড করে নিতে হবে। মিক্সড করে নেওয়া হয়ে গেছে, আমি এখন এটা ফ্রাই করে নিব। কড়াই আমি তেল দিয়ে দিয়েছি, আর তেলটা ভালোভাবে গরম হয়ে আসার পর এক এক করে সবগুলো পাকোড়া আমি এখানে দিয়ে দিব। আর চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে, কারণ বেশি হাই ফ্লেমে যদি রাখা হয় তাহলে কিন্তু বাহির পাশটা খুব চট করে ক্রিস্পি হয়ে যাবে আর ভেতরে অংশটা কাঁচা থেকে যাবে। আর পাকোড়াগুলো দেওয়ার পর মিনিট 5 কিন্তু উল্টে পাল্টে নেওয়া যাবে না। দেখুন যখন পাকোড়া চারপাশে খুব ভালোভাবে যখন হবে তখন এটা আস্তে আস্তে কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। আর সবগুলোই পাকোড়া উল্টে পাল্টে নিব, আর এটা একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। দেখুন পাকোড়াগুলোর খুব সুন্দর একটা কালার চলে এসেছে। যখন এরকম একটা কালার চলে আসবে তখন এটা সবগুলো উঠিয়ে নিতে হবে। পাকোড়াগুলো একদমই রেডি। এক এক করে আমি সবগুলো পাকোড়া এভাবে ভেজে নিব। সুপ্রিয় দর্শক, মাছের ডিমের পাকোড়া একদম কমপ্লিট। আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা ইয়ামি লাগছে। বিকালের স্ন্যাক্স হিসেবে কিন্তু একদমই কিন্তু পারফেক্ট। তো আশা করছি স্ন্যাক্সের আইটেমটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।